আমার প্রাণীয় পেয়ারা সাহেব আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ মুফতি শফি সাহেব দামুদ বরকাতুল আলিয়া হযরত ওয়ালার লিখিত কবিতার নাম মাওলার মজনু। কবিতার নাম মাওলার মজনু। কবিতা লেখার তারিখ 5ই শাওয়াল 1447 হিজরি মোতাবেক 24শে মার্চ 2026 ইংরেজি। সময় সন্ধ্যা 8টা 3 মিনিট। স্থান মাদ্রাসায় জালালউদ্দিন রুমি। ভাবি আমি সদা প্রিয়, কেমনে পাবো তোমায়, তোমার তরে জীবনটা বিলীন হতে চাই। ভাবি আমি সদা প্রিয়, কেমনে পাবো তোমায়, তোমার তরে জীবনটা বিলীন হতে চাই, তোমার তরে জীবনটা বিলীন হতে চাই। দুনিয়াতে দেখছে না গতি, তাই না? তবে আল্লাহর মহব্বত যাদের হৃদয়ে থাকে, আল্লাহকে নিয়ে বড় ভাবনা তাদের জাগে, হাজারো ভাবনা থাকে। মুসলিম শরীফের ভিতরে মাওলানা জালালউদ্দিন রুমি এই ঘটনা উল্লেখ করছেন যে হযরত মুসা আলাইহিস সালামের জমানায় রাখাল ছিল, হুজুর বলছিল, আল্লাহ তোমাকে যদি পেতাম আমার বকরিগুলো দুধ খাওয়াতাম, না জানি তুমি কতদিন যাবো দুধ খাও না, তোমাকে দুধ খাওয়াতাম। যদি তোমার পেতাম তো তোমার মাথার চুলগুলোকে আমি আছড়াই দিতাম, যদি তোমাকে পেতাম তো তোমার পাও থেকে একটু দাবাই দিতাম। জঙ্গলের ভিতরে বসে বসে এইভাবে আলাপচারিতা করে হযরত মুসা আলাইহিস সালাম দিচ্ছি যাইতেছিলেন, দেখলেন এই ধরনের কথা ভিতরে বসে বসে পরে দিয়েছেন ওই ধমক, এই আল্লাহর কি পেট আছে নাকি তুই তোর ছাগলের দুধ খাওয়াবি? আল্লাহর কি পাও আছে নাকি তুই তার পাও দাবাই দিবি? আল্লাহর কি মাথা আছে না আমাদের মতো দিবি মাথা আছড়ে দিবি? হযরত মুসা তো বড় জালালওয়ালা পয়গম্বর ছিলেন, ভিতরে জালালাত ছিল অনেক, দেখলে যে কেউ ঘাবড়ে যেত না, দেখতে জালালাত ইমানি গালেব ছিল ভিতরে। তো এই বেচারা এমন ভয় পাইছে, বকরি মকরি সব পালাই রেখে যে দৌড় জঙ্গলের মধ্যে, একদম জঙ্গলে পালাই গেছে দূরে। সাথে সাথে আল্লাহ তাআলা ওহী নাযিল করেছেন হযরত মুসা আলাইহিস সালাম, তু বরায়ে ওয়াসাল কারদান আমাদি, তু বরায়ে ওয়াসাল কারদান আমাদি, নে বরায়ে ওয়াসাল কারদান আমাদি। হে মুসা, যে মানুষ আমাকে চিনে না তাদের কাছে আমার পরিচয় দেওয়ার জন্যই আমি তোমাকে পাঠিয়েছি। তাদের সামনে আমার পরিচয় দিবা, আমার পরিচয় তুলে ধরবা, যে তারা আমাকে কিভাবে ডাকবে, আমাকে কিভাবে ভালোবাসবে, আমাকে মহব্বত কিভাবে করবে, আমার মহব্বত কিভাবে পাবে, সেটা না তুমি তাদেরকে বুঝাবা। সেই জন্য না তোমাকে পাঠিয়েছি। এই যে রাখাল বেচারা, ও কি বোঝে না? বোঝে নাকি? ও তো কিছুই জানে না আমার পরিচয়। ও যেমন ভাবে বসতেছিল তেমন ভাবে নিজের মহব্বতের কথাবার্তা বলতেছে। তো তুমি ওরে এমন ভাবে ধমকাইলা, বকরি বকরি সব খালে একটা যে হাইয়ে গেল জঙ্গলের মধ্যে, তো তুমি ওরে কই পাবে? এই বকরিগুলো এখন কে পাবে? আর ও তো আমার সাথে এই মহব্বতের কথাবার্তা কখনো বলবে না। আমি তোর মহব্বতের ভালোবাসা আবেদন আমার কথাগুলো আমি কান দিয়ে শুনতাম, বলে জানি হায় আমাকে পাইলেও কত কিছু করে, আমাকে পাইলেও কত কিছু করে, তাই না? তো মহব্বত যখন কারো দিলে পয়দা হয়, তাকে অনেক ভাবনাও তৈরি হয়, অনেক ভাবনা যায়। আমাদের সব ভাবনা হলো দুনিয়া, দুনিয়া, মাল দোকানদারি, ঘর বাড়ি, প্রাণ, শুধু এই করেঙ্গে ও করেঙ্গে, ये होगा वो होगा, ऐसा होगा वैसा होगा, তাই না? 24 ঘন্টার ভাবনাই শুধু এই করবো ওই করবো, এইভাবে সেই হবে। প্রতি সপ্তাহ প্ল্যানিং, প্রতি মাসের প্ল্যানিং, প্রতি বছরের প্ল্যানিং, এই স্বপ্ন। অথচ কবরের ঠিকানা একদম সামনে এসে, তাই না? কবরের বাসগুলো দোকানে এসে, কাপড়গুলো মার্কেটে এসে, কিন্তু আমাদের ভাবনা এগুলো, তাই না? এটা ভুল, একদমই ভুল। আল্লাহকে নিয়ে ভাবনা উচিত। আল্লাহকে নিয়ে ভাবনার জন্য আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠিয়েছে। আল্লাহকে নিয়ে ভাবনা শিখি, আল্লাহকে নিয়ে ভাবনা শিখতে হয়। আল্লাহর ভাব যাদের ভিতরে আছে তাদের থেকে আল্লাহ পাককে নিয়ে ভাবনা
মনোমানসিকতা যাদের ভিতরে আছে তাদের থেকে আল্লাহ পাকের এই ভাবনা শিখতে হয়। পয়গম্বরদের ভিতরে এই দৌলত ছিল, তারা আল্লাহকে নিয়ে ভাবতেন, আল্লাহকে কিভাবে রাজনীতি করবেন, আল্লাহর হুকুম মতো কিভাবে চলবেন, আল্লাহর সন্তুষ্টি কিভাবে অর্জন করবেন, সেটাই ছিল তাদের ভাবনা। পয়গম্বরদের থেকে এই সবক পেয়েছেন পয়গম্বরদের সাহাবায়ে কেরামগণ, পয়গম্বরদের সান্নিধ্য উঠানেওয়ালা সাহাবায়ে কেরাম, তারা এই ভাবনা পেয়েছেন। এভাবে যুগে যুগে এই ভাবনা অন্তর থেকে অন্তরে, দিল থেকে দিলে স্থানান্তরিত হয়ে আসছে। হযরত আলী রাহমাতুল্লাহ আলাইহি রাহিমুল উম্মাতের খলিফা हर মজলিসে এই কবিতা পড়তেন, উনসে মিলনে কি এই ইকরা, এবং পড়তেন ওই সময় এভাবে নিয়ে যে শাহাদাত আঙ্গুল আকাশের দিকে উঠেছে, আসমানের দিকে উঠে বলতেন উনসে, यानी আল্লাহ से मिलने की है यही इकरा, আল্লাহর সাথে মিলার এটি একমাত্র রাস্তা। मिलने वालों से राह पैदा, मिलने वालों से राह पैदा। যারা আল্লাহকে পেয়েছেন তাদের সাথে সম্পর্ক কায়েম করো, তাদের সাথে বন্ধুত্ব কায়েম করো, তাদের সাথে ভালোবাসার বন্ধন কায়েম করো। না কিতাबों से ना वादों से ना अदर से पैदा, दीन होता है बुजुर्गों की नजर से पैदा। কিতাব পড়ে না, ওয়াজ শুনে না, আল্লাহ ওয়ালাদের সুহবতের দ্বারা, তাদের গোলামির দ্বারা, আল্লাহ ওয়ালাদের তরবিয়তের দ্বারা ভিতরে দিন তৈরি হয়, দিনী মিজাজ তৈরি হয়, হ্যাঁ, দিনী জিন্দেগি তৈরি হয়। আমার ভাই যে মেম্বারটা রুমে বসা, এটা কিসের তৈরি বলেন? কাঠের তৈরি। কাঠ কি এমন ছিল? এটা একটা গাছ ছিল, একটা গাছ ছিল কোন বাগানে, কোন রাস্তার পাড়ে। সেই গাছটাকে করা দিয়ে খারাপ হয়েছে, রোদে শুকানো হয়েছে, মিস্ত্রি হাতুর এরপরে ওর যন্ত্রপাতি এগুলো এই করতে চলছে, তাই না? এটার উপরে হাজারো মানে মেহনত হয়েছে, এটার উপরে মেহনত। মিস্ত্রি ওরা কাজগুলো যে করে সেগুলো এই কাজ গ্রহণ করছে, সহাদে গ্রহণ করছে। আজকে এত সুন্দর একটা মেয়েরা হয়েছে, তার উপরে আমরা বসি। ঘরের ভিতরে কত রকমের ফার্নিচার থাকে, তাই না? কাঠের ফার্নিচার, শোকেস থাকে, আলনা থাকে, টেবিল থাকে, খাট থাকে, সব তো কাঠের। এই কাঠগুলো কেমন ছিল? এগুলো গাছ ছিল, যেগুলো মেহনত হয়েছে, এত সুন্দর ফার্নিচার হয়েছে। এভাবে জিন্দিগির উপরে মেহনত দরকার, আল্লাহর মহব্বত শেখার জন্য মেহনত দরকার। যাদের অন্তরে আল্লাহর মেহনত আছে তাদের সঙ্গ দরকার, তাদের পরে দরকার, তাদের ঠিকই আল্লাহর মহব্বত হাসিল করা যায়, আল্লাহর মহব্বত অর্জন হয়। এখন যেভাবে দোকানদারি নিয়ে ভাবি, দুনিয়া নিয়ে ভাবি, অর্থকরী নিয়ে ভাবি, আল্লাহর মহব্বত যদি ভিতরে তৈরি হয়ে যায়, আল্লাহর কসম তখন এই ভাবনাই ভিতরে তৈরি হবে। ওনাকে কিভাবে পাবো, ওনাকে কেন রাজি করবো, উনি আমার উপরে খুশি কিভাবে হবে, উনি আমার উপরে নারাজ তো না। দুনিয়াতে কোনো বন্ধু বন্ধুকে নারাজ করতে চায় না, আপনজনকে নারাজ করতে চায় না, তাই না? কিন্তু আমার কর্মে কাণ্ডে আল্লাহ তাআলা নারাজ হয়ে আছে। আমার জবান সুন্দর না, আমার দিল পাক না, আমার নজর সাফ না, আমার লেনদেন সুন্দর না, হাজারো কুকর্মের দ্বারা জীবন তলানি, কিন্তু আমার ভিতরে কোনো ফিকির নাই। এটা কেন? আল্লাহর মহব্বত নাই। আল্লাহ যে আমার প্রিয়জন সেটা আমি ভুলে গেছি। আল্লাহকে রাজি খুশি করে চলতে হবে, সেই সবক আমার ইয়াদ নাই, আমি হারিয়ে ফেলেছি। বন্ধুকে নারাজ করে না, বসকে নারাজ করে না, স্যারকে নারাজ করে না, বড় মানুষকে নারাজ করে না, যে তাকে নারাজ করলে আমি শান্তি পাবো না। সবচেয়ে বড় যিনি আল্লাহ, তাকে নারাজ করে বসে আছে, তাই না? 24 ঘন্টা তার নাফরমানি করে, তার নাফরমানি করেই যাচ্ছে, আর তার অন্তর কাঁপে না, তার দিল কাঁপে না। মিথ্যা বলে, ফেসবুকের ভিতরে নষ্টামি করে, দুষ্টামি করে, ছেলেমেয়েদেরকে কাকে ঝাঁকে, সুদ খায়, ঘুষ খায়, জুয়া খেলে, মিথ্যা বলে, গীবত করে, মানুষকে ধোঁকা দেয়, বউকে মারে, মাকে মারে, বোনকে গালি দেয়, ভাইয়ের হক মারে, বোনের হক মারে। এই রকমের হাজারো নাফরমানি দ্বারা জিন্দেগি ডুবানো, কিন্তু কোনো ফিকিরই নাই ভিতরে, জীবনকে শুদ্ধ করা, ফিকির করা। এটা হবে কিভাবে? আল্লাহর মহব্বতের দৌলত নাই ভিতরে, আল্লাহর মহব্বতের চোট নাই, ব্যথা নাই। আল্লাহকে রাজি খুশি করার ব্যথা যদি ভিতরে তৈরি হয় না, এই সব রাস্তা সহজ হয়ে যাবে, আসান হয়ে যাবে। বজবানে হাল বললো, মুঝে সেহত হো গয়ে মঞ্জিলে और हवा की रुख भी बदल गए, तेरा हाथ हाथ में आ लगा और चिराग राह में जल गए। হে আরে আল্লাহর ওলি, আপনার সোহবতে, আপনার পরশে কিছুদিন চলার বরকতে, আপনার তরবিয়ত ও সবক নেওয়ার বরকতে ধীরে ধীরে এক ইশকের আগুন আপনি এমন ভাবে জ্বালিয়ে দিলেন, যে মাওলার রাস্তা আমার জন্য বড় কষ্টকর ছিল, বড় দুষ্কর ছিল, সেই মাওলার রাস্তা আমার জন্য আসান হয়ে গেছে, সহজ হয়ে গেছে, মজাদার হয়ে গেছে। আমার অন্ধকার পথে আলো জ্বলে গেছে, আমার অন্ধকারে তোমার জীবনের ভিতরে পূর্ণিমা রজনী চাঁদের আলো লেগে গেছে। বজবানে হাল বলতে থাকবো, এটা লাগানো দরকার, না এই দোকানদারি খেয়ে ফেলবে, আমার কার যেভাবে খেয়ে ফেলে
কাঠকে যেভাবে খেয়ে ফেলে, কাঠ পোকা, ঘোড়া পোকা যেভাবে কাঠকে খায়, এই দোকানদারি, এই ঘরবাড়ি, এই নষ্টামি, এই ফেসবুক, এই ইউটিউব, এর ভিতরে গান্দা জিন্দিগি নষ্ট করে দেওয়া, জীবনকে নষ্ট করে দেওয়া, এই গান্দা কর্মকাণ্ডের ভিতরে আমাকে খেয়ে ফেলবে, আমাকে শেষ করে ফেলবে। সময় থাকতে আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন, সময় থাকতে তওবা দান করেন। বন্ধুগণ, এই জীবন বারবার না, একবার আল্লাহ তাআলা দিয়েছেন, আর দেবেন না, আর আসবে না এই জীবন। শহীদদেরকে জিজ্ঞেস করবে হাসরে কিয়ামতের ময়দানে তাদেরকে জান্নাত দেওয়ার পরে, তোমরা আমার জন্য তোমাদের প্রাণকে উৎসর্গ করে দুনিয়া থেকে আসছো, আমি আল্লাহ তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আমি আল্লাহ তোমাদের উপর খুশি হয়ে গেলাম। এই শহীদরা যারা তোমাদের গর্দান কাটিয়েছো, আমি আল্লাহর খুশির জন্য বলো তোমাদের হৃদয়ে আমি মাওলার কাছে চাওয়া পাওয়ার কোনো কিছু বাকি আছে যেটা আমার কাছে তোমরা চাবে? তখন শহীদরা সকলে বলবে, ইয়া আল্লাহ, কোনো আশা নেই, একটা মাত্র আশা। কি আশা বলো? বলে আপনি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান। তো দুনিয়া থেকে কি হবে? সুম্মা উহিয়া সুম্মা উক্তাল, সুম্মা উহিয়া সুম্মা উক্তাল, সুম্মা উহিয়া সুম্মা উক্তাল। দুনিয়াতে আপনি আমাদেরকে পাঠান, আমরা আপনার নামে শহীদ হব, আপনার নামে আবার জিন্দা হব, আবার আপনার নামে শহীদ হব, আবার আপনার নামে জিন্দা হব, আপনার নামে আমরা জীবন উৎসর্গ করব, আবার জিন্দা হয়ে যাব। এভাবে আমরা হাজার বার না লক্ষ বার আপনার নামে মরব, শহীদ হব, আবার জিন্দা হব। এর ভিতরে আমাদের খুব মজা আছে, আপনার নামে আমরা মরতে পারলাম, আপনার নামে আমরা উৎসর্গ হতে পারলাম, আপনার নামে আমরা আমাদের জীবনের রক্তকে বিলীন করতে পারলাম। ভাইরা, আল্লাহর মহব্বত বড় দামি জিনিস, সবচেয়ে বড় দামি জিনিস আল্লাহর মহব্বত। এটা হাসিল করা দরকার, এটার ভিতরে লাগানো দরকার। লাগানোর রাস্তা একটাই, উনসে মিলনে কি হে यही एक राह, मिलने वालों से राह तय करता। আল্লাহ পাকের সাথে মিলতে চাও, অর্থাৎ আল্লাহর মহব্বত হাসিল করতে চাও, রাস্তা একটাই, যারা আল্লাহর মহব্বত পেয়েছে, যাদের সিনার ভিতরে আল্লাহর মহব্বত আছে, তাদের সাথে সম্পর্ক কায়েম করো, গভীর দিব্যি মহব্বতের সম্পর্ক। তাদের থেকে তরবিয়ত নাও, সবক নাও, লালন পালন নাও, এবং তাদের বাতলানো তরিকা মতো জীবনের উপর কিছু মেহনত মুজাহাদা করো, জিকির আজকার করো, মুরাকাবা মুশাহাদার পথে হাঁটো, আল্লাহর কাছে কাঁদো, তাদের থেকে সবক নাও। শুধু মুরিদ হয়ে বসে রয়েছো না, আমি মুখের মুড়, তুমি তো তুমুকের মুরিদ। এর দ্বারা কি হয়? তুমি আল্লাহর মহব্বত পেয়েছো কত সেটা দেখা দরকার, জীবন ঠিক হয়েছে কতটুকু সেটা দেখা দরকার। আমি কার করি এটা কিয়ামতের দিন কাকে জিজ্ঞেস করবে? এটা জিজ্ঞেস করবে নাকি? জিজ্ঞেস করা হবে তুমি তোমার জীবনকে সুধারিছো কিনা, জীবনকে সুন্দর করছো কিনা, আমার মহব্বত ভালোবাসা পেয়েছো কিনা, এটা জিজ্ঞেস করা হবে। তুমি কোন দল করছিলা এটাও জিজ্ঞেস করবে না। মা রব্বুকা আমার দিন হোকা আমার নবী, তোমার রবকে তোমার দিন কি ছিল, দুনিয়াতে কার আদর্শ মেনে চলছো, এবং আমার নবী হোকা তোমার নবীকে বলো, এটা জিজ্ঞেস করা হবে। কোন পীরের মুরিদ, কোন দলে, এগুলো জিজ্ঞেস হবে না। আমল বাতাই তুমি কোন পীরের মুরিদ, কোন দলে, আমল বাতাই, আমলের দ্বারা জিন্দেগি বানাতে চাই, আমল করা চাই, আর সেজন্য মেহনত ও মুজাহাদা করা চাই। আমি শুধু অমুক দরবেশের মুরিদ, এর দ্বারা কি হয় ভাই? বড় আব্দুল কাদের জিলানীর হাতে বায়াত দিলে বাকি, যদি আমি নিজের উপরে নিজেকে না উঠাই, মেহনত না করি, মুজাহাদা না করি, জুনায়েদ বাগদাদির হাতে বায়াত দিলে বাকি, বায়াত দিলে কি সে জান্নাতে চলে যাবে নাকি? জান্নাতে যাবে জান্নাতি আমলের দ্বারা। এগুলো শয়তানি কথাবার্তা, গোমরা মানুষের কথাবার্তা, যে বাস দরবারে আও, গরু ছাগল নিয়ে আসো, হালুয়া মান্ডা নিয়ে আসো, বা জান্নাতে চলে যাবে, বাবার দরবারে সব নাজরানা পেশ করবা আর সুসিদা জান্নাতে। এসব ভ্রান্ত কথা, কোরআন সুন্নাহ বিরোধী কথা, নবী তালিমাতের বিরোধী কথা। তাহলে সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন না, সাহাবায়ে কেরামদের জন্য পর্দা দরকার হতো না, সাহাবায়ে কেরামদের জন্য হজ উমরা দরকার হতো না, সাহাবায়ে কেরামদের থেকে বড় মুরিদ এই দুনিয়াতে কেউ নাই। ওনারা যে আল্লাহ নবীর মুরিদ ছিলেন, আল্লাহ নবীর যে মুরিদ সাহাবায়ে কেরাম হয়েছে, এই রকমের মুরিদ এই দুনিয়াতে একজনও নাই। এখন হালুয়া খাওয়া মুরিদ, নাম বিক্রি করে খাওয়া মুরিদ, আমরা হইলাম নাম বিক্রি করে খাওয়া মুরিদ। কথা বুঝতেছে? সাহাবায়ে কেরাম ছিলেন আসল মুরিদ, প্রিয় নবী। প্রিয় নবীর আসল মুরিদ ছিল, তাদের নামাজ মাফ হয় না, তাদের পর্দা মাফ হয় না, তাদের রোজা মাফ হয় না। এখন পীর ধরো, নামাজও লাগবে না, দাড়িও লাগবে না, পর্দাও লাগবে না, ঘর থেকে টিভিও বাড়ি করা লাগবে না, শুধু নাজরানা নিয়ে আসবা। নাজরানা বোঝেন? মানে বাৎসরিক চান্দা নিয়ে আসবা, গরু নিয়ে আসবা, ছাগল নিয়ে আসবা, হাদিয়া নিয়ে আসবা, বউর আংটি খোলাইয়া নিয়ে আসবা, বিবির গলার চেন নিয়ে আসবা, বাস। আর পীরের নামে বিশাল বড় ছবি আর তার দাবি দরকে রাখবা দোকানের মধ্যে। তোমার সব পীরে দেয়, সব পীরে দেয়, সব পীরে দেয়, তোমার পীরে দেয়। তোমার যখন পীরে দেয় তো পীরে দিকে আপনার কে দেয়? আপনার কে দেয়? उनसे मिलने के लिए ही करा, मिलने वालों से राह पैदा कर, ना किताबों से, ना वाजों से, नजर से पैदा। दीन होता है बुजुर्गों की नजर से पैदा। दीनी जिंदगी, दीनी जीवन, दीनी अखलाक, दीनी बोझ
দ্বীনি জ্ঞান, দ্বীনি ফিকির, দ্বীনি গভীরতা। আল্লাহর কসম, আল্লাহ পাকের খালেস বান্দাদের সোহবত পরশের বরকতে দ্বীনের ভিতরে পয়দা হয়, অন্তরের ভিতরে পয়দা হয়, না হয় এই বুঝই আসে না, ওই ফিকিরই আসে না। সে যত চিন্তা লাগাক না কেন, যত সালের সাথে একদিন চিন্তা সাথী হোক না কেন, জয় পীরিদার যেই পীরের মুরিদার ওই পীরের তরিক হোক না কেন, কোনো কাম হবে না। আল্লাহ আমাদের তরবিয়ত দিতে হয়, শাসন দিতে হয়। তরবিয়ত ও শাসন ও সোহবতের দ্বারা দ্বীন হাসিল করতে হয়। এটা এত সহজ জিনিস না। এজন্য দিল बनता है रगड़े खाकर হাজারো ঘষা মাজা খাওয়ার পরে এই দিল হয়। এটাকে বলতে হয়, অনেক ঘষতে হয়, অনেক মাজতে হয়। আল্লাহ আমাদের সোহবতের কোষ, আল্লাহর মহব্বত যাদের অন্তরে থাকে তাদের অন্তরে না জানি কত রকমের ভাবনা রাখতে থাকে আল্লাহকে নিয়ে। ওই যে বললাম রাখালের কথা, তো সেই আমারই লেখা এই কবিতাগুলো সেটা শুনাইতেছে, তো ভাবলাম যে কিছু বলে দিই, হয়তো বসতে সহজ হবে। না হয়তো বসতেও তো মন মানসিকতা লাগে। মুর্দারে চিন্তা করে কেমনে ভাই? মুর্দারা চিন্তা হয় কেমনে? মুর্দারে চিন্তা করার কোনো রাস্তা নাই, একটাই রাস্তা, ওই মুর্দারে চিন্তার সাথে তার থেকে ডবল পাওয়ারফুল চিন্তার সাথে বাইরে দাও, তাহলে এই মুর্দা চিন্তা হয়ে যাবে। মসজিদ ও দুনিয়াতে কয়জন আছে? মসজিদওয়ালা রূহ যার ভিতরে আছে, মসজিদওয়ালা রূহ যার ভিতরে আছে, সে না মুর্দাকে চিন্তা করতে পারবে। হযরত মসিহ ঈসা আলাইহিস সালাম মুর্দাকে চিন্তা করতেন, কবরের পাশে দাঁড়িয়ে বলতেন, এই খুব বিসমিল্লাহ, আল্লাহ জন্য দাঁড়াও, আল্লাহ জন্য দাঁড়াও। একদম কবর থেকে মুর্দাটা উঠে লাম্বা দাঁড়িয়ে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই কারামত দিয়েছিলেন। একবার লোকেরা বলল, হে ঈসা, আপনি দেখান তো একটা মুর্দা জিন্দা করে। বলো, চলো চলো কবরস্থানে যাই। এক কবরের পাশে দাঁড়ায় বলেন, কবরের বাসিন্দা, আমি তোমাকে আল্লাহর নামে জিন্দা হইতে বললাম, জিন্দা হও। একদম কবর থেকে সোজা জিন্দা হয়েছে। দেখুন, তরুতাজা যুবক, একদম তরুতাজা যুবক, তরুতাজা এক যুবক। তো হযরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তুমি কি করতেছিলা ওখানে বসে? তুমি কি করতেছিলা এতদিন? বললো, আমি মালা গাঁথতেছিলাম। কিসের মালা? বললো, আমি একটা ফুলের মালা গাচ্ছিলাম। ফুলের মালা? কেন ফুলের মালা গাচ্ছিলা? তোমার ইন্তেকাল হয়েছে কতদিন? বল, তা তো জানি না। তোমার জমানায় বাদশা কে ছিল? বললো, এইরকমের নামে এক বাদশা ছিল। হযরত ঈসা আলাইহিস সালাম গুইনা দেখলেন যে এটা 600 বছর আগে গেছে। 600 বছর আগে। তো তুমি মালা গাঁথতেছো কবরে বসে, কিসের মালা? বললো, হে আল্লাহর পয়গম্বর, আমাকে যখন দাফন দিয়ে গেল কবরে, তো দাফন দিয়ে আত্মীয় স্বজন সকলে চলে যাওয়ার পরে আমি দেখলাম আমার ডান পাশে একটা জানালা খুলে গেল, একটা জানালা। ওই জানালার ভিতরে সুন্দর একটা নারী এসে আমাকে ডাক দিল, আব্দুল্লাহ তাই। আর আমার চোখ খুলে গেল একদম, যে সুন্দর নারী এই জানালার উপরে বসা আমাকে ডাক দিতেছে, আব্দুল্লাহ তাহাল, আসো। তো আমি একদম হাসি মুখে ওকে ধরার জন্য হাত বাড়াইছি, ওকে ধরার জন্য হাত বাড়াইছি। তো ওর গলায় ছিল একটা ফুলের মালা। তো ও আমার হাত থেকে বাঁচার জন্য এভাবে পিছনে যখন ব্যাক করছে, তো ওর মালাটা সামনে আসছে। ওর মালাটা যে থাবা দিয়ে ধরছি, ওই মালা ছিঁড়ে গেছে। ওই মালার ফুলগুলো বসে বসে গাচ্ছি, ওরে আর পাইনি। ওইটা ছিল জান্নাতের ফুল। কথা বুঝতেছেন? জান্নাতের ফুল, সেই মালা গাঁথতেছি। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, আচ্ছা, সেই জমানা থেকে 600 বছর পর্যন্ত ওই মালাই গাঁথতেছো, মালা। কথা বুঝতেছেন? হ্যাঁ। তো মুর্দা চিন্তা করার জন্য মসিহওয়ালা তো রূহ লাগে, আত্মা লাগে। যাদের অন্তরাত্মার ভিতরে ইশকের আগুন নাই, মাওলার প্রেম নাই, মাওলার ব্যথা নাই, ওই মুর্দা অন্তরগুলোকে জিন্দা করার জন্য ওই মসিহওয়ালা রূহ, অর্থাৎ যাদের অন্তরাত্মার ভিতরে ইশকের আগুন আছে, মাওলার ব্যথা আছে, প্রেম আছে, তাদের সাথে তাদের বেঁধে দিতে হবে। তাদের সোহবত দরকার, তাদের পরশ দরকার, তাদের রূহের সাথে ঘষা মারা দরকার। এরপরে ওই মুর্দা রূহগুলো, যাদের ভিতরে আল্লাহর ইশকের আগুন নাই, তাদের অন্তরের ভিতরে আল্লাহর ইশকের আগুন জ্বলবে। কথা বুঝতেছেন? সেটাই কবিতা, না किताबों से ना वाजों से ना अज़र से पैदा दीन होता है बुजुर्गों की नजर से पैदा। ये कोई खामख्याली की बात नहीं है मेरे दोस्तों बुजुर्गों भाइयों, এটা কোনো খামখেয়ালি কথা না, हकीकत है। अल्लाह मोहब्बत हासिल করার রাস্তা है। जो इश्क की खासियत वो आग की खासियत, एक सीना पसीना है, एक खाना बखाना है। যেটা আগুনের স্বভাব সেটা ইশকেরও স্বভাব। আগুন যেভাবে ঘর থেকে ঘরে লাগে, ইশকের আগুন সিনায় থেকে সিনায় লাগে। ইশকের আগুন সিনায় থেকে
সিনায় লাগে। আমার একটা কবিতা আছে এরূপে, ইশকের আগুন সিনা থেকে সিনায় লাগে। আগুন যেমন ঘরে থেকে ঘরে লাগে, ইশকের আগুন দিলে থেকে দিলে লাগে, অন্তর থেকে অন্তরে লাগে। কথা বুঝতেছেন? আর দিল ফের দিল রাহনুমায়, বুঝলেন? দিন বলছেন দিলে দিলে রাস্তা থাকে, দিল দিলকে দেখে, চোখ চোখকে দেখে, দিল দিলকে দেখে, দিল দিল থেকে নেয়, চোখ চোখ থেকে নেয়। আপনি একজনের দিকে তাকাইলেন, তাকাই দেখবেন বললা সে খুব হাসি খুশি, তার দিকে তাকাইলে তার আপনি খুশি হয়ে যাবেন যে তার চোখ দুইটা দেখতেই মনে হয় যে পেয়ার মাখা চোখ, তাই না? আর একজনের দিকে তাকাইলেন, তার রাগ গুসায় ভরা চক্ষু দুইটা দেখলেই ভয় লাগে, ওরে আল্লাহ এই লোক এমন কেন, আমার দিকে রাগ গুসার সাথে তাকাই আছে কেন, তাই না? চোখ চোখ থেকে নেয়, চক্ষু থেকে গ্রহণ করে, দিল দিল থেকে গ্রহণ করে। তবে দিল দিল থাকতে হবে, মুর্দা না। কথা বুঝতেছেন? মুর্দা না। সাহাবায়ে কেরাম সব শিরিকের মুর্দা নাপাকের ভিতরে ডুইবা ছিলেন, প্রিয় নবীর রূহের পরশে সব মুর্দা ত্যাগ করিয়া জিন্দা ওলি হইয়া আল্লাহর খুশি নিয়ে কবরে গেছে, আল্লাহর খুশি নিয়ে কবরে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করেন। চলো ভাবি আমি সদা প্রিয়, কেমনে পাবো তোমায়, তোমার তরে জীবনটা মোর বিলীন হতে চায়, তোমার তরে জীবনটা মোর বিলীন হতে চায়। কোথায় গেলে পাবো তোমায়, কোথায় থাকো তুমি, যাব আমি সেথায় প্রিয়, তোমার খোঁজে আমি। রোগ হয়েছে, চিকিৎসার জন্য ভারতে যায়, ইন্ডিয়া যায়, তাই না? সিঙ্গাপুর যায়, মালয়েশিয়া যায়, আর সে কম্বল গায়ে দিয়ে ঘুমায়, কোনো বুজুর্গ আইসা তার ঘর থেকে উঠায় অলি বানায়। এই জন্য কোনো দৌড়ঝাঁপের দরকার নেই, তার দোকানদারি তাকে ছাড়ে না। চিকিৎসার জন্য দেশ বিদেশ ঘুরতে পারে, দেহের রোগের শেফার জন্য। আর আল্লাহর স্বপ্ন দেখে কম্বলের নিচে ঘুমায় ঘুমায় আল্লাহকে পাবে সে। কথা বুঝতেছেন? কি পাগলামি, কি পাগলামি! এইসব যদি মনোমানসিকতা না থাকে যে মাওলা তোমাকে পাওয়ার জন্য যেখানে যেতে হবে আমি সেখানেই যাব, যেখানে তোমার পাওয়ার সন্ধান পাবো আমি সেখানেই ছুটব, সে মানুষ আল্লাহর মহব্বত পাবে কিভাবে? বাজার করার জন্য বাজারে যায়, টাকা উঠানোর জন্য ব্যাংকে যায়, সব জায়গায় দৌড়াইতে পারে, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য ঘরে কম্বল গায়ে দিয়ে ঘুমাইতে থাকে। তার দোকানদারি তাকে ছাড়ে না। করো দোকানদারি, কয়দিন করবা, করতে থাকো। আল্লাহ আমাদেরকে মাফ করে, আল্লাহ আমাদেরকে মাফ করে। সময়ই পায় না। এটা ধোঁকাবাজি কথা, এটা মিথ্যা কথা, এটা চরম ধোঁকা। এই সমস্ত চালাকি করে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়েছি ভাইয়েরা। কথা বুঝতেছে? কিসের সময় পাও না? বউ ভাইয়া পোলাকে সময় দিতে পারো, ব্যাংকে যাওয়ার সময় দিতে পারো, হাট বাজারে সময় দিতে পারো। আল্লাহ নেক বান্দাদের পরশে দেওয়ার সময় নাই, আল্লাহ নেক বান্দাদের সোহবতে দেওয়ার সময় নাই। সব জিনিসের সময় হয় গপসপ করার, শ্বশুর বাড়ি যাওয়ার, বেয়াই বাড়ি যাওয়ার, বন্ধুর বাড়িতে যাওয়ার। আল্লাহ আমাদের কাছে যাওয়ার সময় নেই। শুধু সময় নেই বললেই বলবে সময় নেই। চালাক, নফসের গোলাম, নফসের শয়তানি। বন্ধু, এই কথার দ্বারা আমরা কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে পার পাবো কিভাবে? আর মুসলমান হিসেবে ইমানের বরকতে জান্নাত যদি পাইয়াও যায়, ওই কোয়ালিটিফুল জান্নাত না পাইয়া মরলে কি হবে আমাদের? হ্যাঁ, আল্লাহ নেক বান্দাদের সাথে যদি জান্নাতে না থাকা যায় তো কি হবে ওই জান্নাতে? এই জন্য ভাইয়েরা, আল্লাহর জন্য চালাকি বাদ দিয়ে দিন। আল্লাহকে পাওয়ার জন্য যেখানে যাওয়া দরকার তার জন্য দৌড়ঝাঁপ করা দরকার, মেহনত করা দরকার। দুনিয়ার প্রতিটা কাজের জন্য আমরা মেহনত করি, রাত দিন জাগি, দিন রাত এক করে দেই, এরপরে দুনিয়ার কোনো কাজে আমাদের সফলতা আসে, কিন্তু সেও যে সফলতা আসবে তাও গ্যারান্টি না। কত দৌড়ঝাঁপ করে কিছুই হলো না, তাই না? কত মেহনত করে কিছুই অর্জন হলো না। এভাবে জীবন যৌবন তাওয়া হয়ে গেছে, মুখের দাড়ি পেকে গেছে, মাথার চুল সাদা হয়ে গেছে, যৌবনে ভাটা নেমে আসছে, সব স্বপ্ন একদম পানির জোয়ারে, পানির ভাটার সাথে ভেসে গেছে, দুনিয়াও পায়নি। কিন্তু
আল্লাহর পথের কথা আল্লাহ তাআলা নিজেই কোরআনে পাকে দিতে বলছেন, আমার পথে যে মেহনত ও মুজাহাদা করবে তার কোনো কদম, কোনো মেহনত, বিন্দু মাত্র কষ্ট আমি আল্লাহ বৃথা যেতে দিব না, এটার ফল তাকে দিবই আমি। আমার পথে যে মেহনত করবে আমি অবশ্যই আমার সন্তান তাকে দিব, সে আমাকে পাবে। যে নিজের জীবনকে সুন্দর করতে পারে না তার নিজেরই গাফলাতি, নিজেরই অলসতা। যে নিজের জীবনে নামাজ আনতে পারে না, নিজের চরিত্র সুন্দর করতে পারে না, পোশাক পরিচ্ছদ আল্লাহ ওয়ালা ওলামা আহলুল্লাহ পয়গম্বর ওয়ালা বানাইতে পারে না, ঘরকে টিভি মুক্ত করতে পারে না, ফেসবুকের নাপাকি থেকে নিজেকে পবিত্র করতে পারে না, ভাবি মামানি চাচি থেকে পর্দা করতে পারে না, রাস্তাঘাটের সেমরিদের থেকে নজর বাঁচাইতে পারে না, যে এই কাজগুলো পারে না মূলত সে নিজের নফসের অলসতার কারণেই পারে না। তার নফসটাকে তাবাহ করে দিয়েছে, তার নফসটাকে বরবাদ করে দিয়েছে, তার নফসটাকে হালাক করে দিয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ভাইরা, আল্লাহকে পাওয়ার এক পিপাসা ভিতরে জায়গা দরকার, পিপাসা। সালমান ফার্সি ইরান থেকে সেই মদিনায় গেছে, গোলাম হয়ে গেছে, গোলাম হয়। আউলিয়াউল্লাহ অনেক বড় ত্যাগ করছে। সুলতান ইব্রাহিম আদহাম 7 রাষ্ট্রের রাজত্ব ছেড়ে দিছে। হ্যাঁ, কত মানুষের কত হাজারো ঘটনা, কত হাজারো বিষয় আছে আল্লাহর জন্য কিভাবে তারা নিজের জীবনের সবচেয়ে বড় বড় চাওয়া পাওয়াগুলোকে পরিহার করে দিচ্ছে, সব কিছু ছেড়ে দিচ্ছে। আমরা সময় নেই, আমাদের কাছে সময় নেই, শুধু হলো ব্যস্ত আর ব্যস্ত, ব্যস্ত আর ব্যস্ত। কি নিজের ঈমান ঠিক করা এটা কোনো ব্যস্ততা না? নিজের আখলাক দুরুস্ত করা এটার জন্য কোনো ব্যস্ততার দরকার নাই। শুধু দোকানদারির ব্যস্ততাই আছে এই দুনিয়াতে, নিজেকে শুধরানোর কোনো দরকার নাই, নিজের আখলাক চরিত্রকে ঠিক করার কোনো দরকার নাই। গাফলাতি, অলসতা, ধোঁকা দুনিয়া। আল্লাহ আমাদেরকে হেফাজত ফরমান। কোথায় গেলে পাবো তোমায়, কোথায় থাকো তুমি, যাব আমি সেথায় প্রিয়, তোমার খোঁজে আমি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কোন বাগানে কোন গগনে থাকো বলো আমায়, তোমায় পেতে যাব প্রিয়, যাব আমি সেথায়। কোন বাগানে কোন গগনে থাকো বলো আমায়, তোমায় পেতে যাব প্রিয়, যাব আমি সেথায়। দিগ দিগন্তে ঘুরে বেড়াই, রুমি জামির মতো মানুষ আমি হইনি মাবুদ, ভাবটা তাদের মতো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দিগ দিগন্তে ঘুরে বেড়াই, রুমি জামির মতো মানুষ আমি হইনি মাবুদ, বাপটা তাদের মতো। তাদের তরে জীবনটা মোর সঁপে দিতে চাই, তোমার লাগি তাদের রঙে
রঙিন হতে চাই। তাদের তরে জীবনটা মোর সঁপে দিতে চাই। তোমার লাগি তাদের রঙে রঙিন হতে চাই। ছেলেমেয়েরা দোকানে যায়, পরে গিয়ে বলে যে আমার চুলটা মেসির মতো বানাই দিয়ে। ওদিনকার আমি চুল কাটতে গেছি, তো আমার ছেলে আগে একটা ছেলে বসা ওরে কাটতেছিল, আর বলতেছে তোমার কোন কাট দিব, কোন ছাড় দিব, যার কাছে যেটা ভালো লাগে, যে নেতা, যে খেলোয়াড়ে, যে গায়কে, যে নায়কে, সে বলে আমার চুলটা ওই রকম বানাই, তাই না? ওই রকমের জার্সি পরে, ওই রকমের প্যান্ট পরে, তার কাছে সেটা ভালো লাগে, সেই পোশাক সে পরতে আনন্দ পায়, সেরকম চুল বানাইতে আনন্দ পায়, গেঞ্জি ওই রকম পড়তে আনন্দ পায়। আল্লাহু আকবার। দিলের যদি পরিবর্তন হয়ে যায়, এই মানুষটাই আল্লাহওয়ালাদের রঙে রঙিন হয়ে যাবে। আল্লাহওয়ালাদের রং নবীদের রং। সিবগাতুল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগাতাও ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহওয়ালাদের রঙের চেয়ে দুনিয়াতে কোনো উত্তম রং নাই, কোনো উত্তম রং নাই। কত ফ্যাশন দেখলাম, কত ডিজাইন দেখলাম, পরিশেষে আল্লাহওয়ালাদের পোশাক পরিচ্ছদের সামনে সব সিলিন্ডার করতে বাধ্য, সব তছনছ হয়ে গেছে তাদের ইমানের সামনে, তাদের জিন্দেগির সামনে। আমার প্যারে মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি সাউথ আফ্রিকাতে গেলেন একবার। ওখানের এক বড় ধনাঢ্যবান ব্যক্তি, অনেক অনেক টাকা পয়সার মালিক, এত টাকা পয়সার মালিক যে সাউথ আফ্রিকার মন্ত্রীরা এসে ওনার অফিসে বসে থাকে, মুসলমান। তো হজরত সাউথ আফ্রিকাতে গেলে হজরতের যিনি মেজবান ছিলেন, ওই মেজবানের সাথে ওই ধনাঢ্যবান ব্যক্তির সাথে দোস্তি ছিল, ভালোবাসা ছিল। তো ওই মেজবান ওই ধনাঢ্যবান ব্যক্তি শিল্পপতিকে বলছে যে, বন্ধু, আমার পীর পাকিস্তান থেকে আসতেছেন, তুমি আসিও আমার বাসায়, তোমাকে দাওয়াত। তো উনি গেছেন হজরতলা করাচি। আমার প্যারি মুর্শিদ যখন সাউথ আফ্রিকাতে গেলেন, তো ওই হজরতের মেজবান তার ধনাঢ্যবান ওই বন্ধুকে ফোন দিয়ে বললেন যে তুমি আসো। তো ওই শিল্পপতি উনি আসছেন। হজরত অসুস্থ মানুষ শুয়েছিলেন খাটের ভিতরে, এসে হজরতের পাশে দাঁড়াইছে। তো এমন অবস্থা যে ওনার গলার ভিতরে পুরুষ মানুষ, 8-10টা মোটা মোটা চেন স্বর্ণের, ডায়মন্ডের, এই 2 হাতের 10 আঙ্গুলে আংটি হবে 20-25টা স্বর্ণের, এরপরে হাতের ভিতরে চুরি পড়া। এই অবস্থাতে উনি আসছে, চুল এই বড় বড় চুল, কান্দা পর্যন্ত লম্বা লম্বা চুল, শার্ট প্যান্ট পরা, মোষ তার লম্বা। এই অবস্থা দিয়ে সে হজরতের পাশে দাঁড়াইছেন। তো হজরতের যারা মুহিব্বিন ছিলেন, তারা হজরতকে দাবাইতেছেন, এভাবে পায়ে কথাবার্তা বলতেছেন, পাও দাবাইতেছেন। কিছুক্ষণ পরে ওই লোকও হজরতের পায়ে হাত দিয়েছে, পায়ে হাত দিয়ে পাও দাবানো শুরু করছেন। এই লোক যখন পায়ে হাত দিচ্ছেন না, সব লোক চমকে গেছে, কারণ ওই মানুষ যে মন্ত্রীরা ওনার পাও দাবায়, সাউথ আফ্রিকার মন্ত্রীরা ওনার পাও দাবায়, সেই মানুষ হজরতের পায়ে হাত দিচ্ছে। হজরত কিছুই বলেন না, চুপ, একদম চুপ। অনেকক্ষণ পাও দাবানের পরে উনি হজরতের সাথে কথা শুরু করলেন, বললেন, হজরতজি, আমার অনেক বড় বড় রিসোর্ট আছে, ফার্ম আছে, ফার্মের ভিতরে বিভিন্ন রকমের জিনিস আছে, আপনাকে একটু দাওয়াত দিচ্ছি, আপনি আসেন আমার এই ফার্মে ঘোরার জন্য। হজরত বলেন, ঠিক আছে, আমি যাব, কালকে সকালে আসবো তোমার ওখানে। হজরত খুশি খুশি খুব কবুল করছেন। তো বিশাল বড়, মানে কয়েকশো একর জমি নিয়ে এক একটা ফার্ম না ওখানে, এক একটা ফার্মের ভিতরে উট, বকরি, দুম্বা, তারপরে হেলিকপ্টার, প্লেন, নানান জিনিস, এক একটা মানে নানান জিনিসে ভর্তি। হজরত গেলেন, হজরতের সাথে বড় কাফেলা গেল। তো উনি ঘুরাই ঘুরাই সব দেখাই দিয়েছে, এইটা এই জিনিস, ওইটা এই জিনিস, এটা ওই জিনিস। পরে হজরতকে বলতেছেন, হজরতজি, আমার খুব দিল চাইতেছে এই আমার এই ফার্মের ভিতরে যত মূল্যবান বস্তু আছে
আপনি যেই জিনিসটা পছন্দ করবেন আমি আপনাকে এটা দিয়ে দিই। আপনি একটা জিনিস পছন্দ করেন, আমার দিল এটা চাইতেছে। হযরত কিছুই বলেন না, হযরত দেখতেছেন, হাঁটতেছেন, কথা আলাপচারিতা করতেছেন। কিছুক্ষণ পরে উনি আবার বললেন, হযরত এখন তো অল্প সময়ের ভিতরে আমরা চলে যাব, তো আপনি কোন একটা জিনিস গ্রহণ করেন। হযরত কিছুই বললেন না, আবার হাঁটতেছেন, চলতেছেন। তো যখন দেখা একদম শেষ পর্যায়ে, তখন উনি বলেন, হযরত জি আপনি তো কিছু গ্রহণ করলেন না, আমি চাইতেছি আপনি কিছু গ্রহণ করেন, আপনি কিছু নেন, আপনাকে কিছু দিব, আপনি কিছু নেন আমার থেকে। উনি তৃতীয়বার এই কথা বলার পরে হযরত ওনার কাঁধে হাত দিয়েছেন, এইভাবে কাঁধে হাত দিয়ে বললেন, আমি তোমাকে নিয়ে নিলাম, যাও তোমাকে নিয়ে নিলাম। सुन ले आए दोस्त जब अय्याम भले आते हैं, सुन ले आए दोस्त जब अय्याम भले आते हैं, राह मिलने की वो खुद आप ही बता देते हैं। কপাল যখন কারো খুলে যায় এইভাবেই তার রাস্তাও খুলে যায়, এইভাবেই হয়ে যায়। বাস এই কাঁধে হাত দেওয়া ছিল আর বলা ছিল, যাও তোমাকে আমি নিয়ে নিলাম। এই যে জিন্দেগি পাল্টালো, ওখান থেকে রুমে গিয়ে গলার চেইন খুললো, হাতের আংটি খুললো, হাতের ভিতরে চুরি পরা সেগুলো খুললো, চুল এটা কাটলো, বাজারে গেল, পাঞ্জাবি কিনলো, পায়জামা কিনলো, টুপি পরলো, আল্লাহ আল্লাহ জিকির। ওই বেলার ওই দিন থেকে নামাজ শুরু। কোটি কোটি টাকার মালিক, সেই টাকা বিলীন করার জন্য উনি প্রস্তুতি নিয়ে নিলেন। আল্লাহর ভয়, পরকালের ভয় অন্তরাত্মার ভিতরে এমন ভাবে লেগেছে, সেই টাকা বিলি করতে করতে সাউথ আফ্রিকা থেকে এই বাংলাদেশে উনি আসছেন। বাংলাদেশে এসে মাদ্রাসায় গিয়ে টাকা দিচ্ছেন। মিয়ানমারে গেছেন, পাকিস্তানে আসছেন, ইন্ডিয়াতে গেছেন, গিয়ে যেখানে যেখানে জরুরত মনে করছেন, লক্ষ কোটি টাকা উনি বিলীন করছেন। এভাবে ওনার সেই বিশাল প্রপার্টি সম্পদ আল্লাহ রাস্তায় বিলীন করে দুনিয়া থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কথা বুঝতেছেন? দুনিয়ার জন্য কত দৌড়ঝাঁপ করি, আর আল্লাহকে পাওয়ার জন্য স্বপ্ন দেখি যে আমার দুয়ারে আসো, আমার দুয়ারে আইসা আমাকে ওই পথে টাইনা নিয়ে যাক। ওই পথে টাইনা নেওয়ার মতো আমার ভিতরে রুমিওয়ালা আত্মাও লাগবে। রুমিওয়ালা আত্মা যদি আমার ভিতরে থাকে, তো শামসুদ্দিন তাবরিজিওয়ালা আশিক আল্লাহ তাআলা আমার কাছে পাঠিয়ে দিবে। রুমিওয়ালা আত্মাও দরকার ভিতরে। আল্লাহ, চলো ভাই পড়ো। দিগ দিগন্তে ঘুরে বেড়াই, রুমি জামির মতো মানুষ আমি হইনি মাবুদ, ভাবটা তাদের মতো, তাদের তরে জীবনটা মোর সঁপে দিতে চাই, তোমার লাগি তাদের রঙে রঙিন হতে চাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জাহান জুড়ে বিন্দু বিন্দু তোমার নিশানা, দেখে তোমায় খোঁজে প্রিয়, তোমার দেওয়ানা। জাহান জুড়ে বিন্দু বিন্দু তোমার নিশানা, দেখে তোমায় খোঁজে প্রিয়, তোমার দেওয়ানা। লাইলার মজনু নয় রে বন্ধু, মাওলার মজনু আমি,
রুমি জামি আনাল হকে ইশকে পড়ছি আমি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। লাইলার মজনু নয় রে বন্ধু, মাওলার মজনু আমি। রুমি জামি আনাল হকের ইশকে পড়ছি আমি। মাশাআল্লাহ। অঙ্গার হয়ে যাচ্ছি আমি, অঙ্গার হয়ে যাই আনাল হকের মতো আমি। পুরে হচ্ছি ছাই, অঙ্গার হয়ে যাচ্ছি আমি, অঙ্গার হয়ে যাই আনাল হকের মতো আমি। পুরে হচ্ছি ছাই, আউলিয়াদের হাত ধরিয়া চলো বন্ধু চলি, তাদের পথে চলে মোরা হব বড় ওলি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আউলিয়াদের হাত ধরিয়া চলো বন্ধু চলি, তাদের পথে চলে মোরা হব বড় ওলি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শাহ আখতারের আহনালা, শাহ ফুলপুরীর প্রেম, আল্লাহ আল্লাহ তোমার লাগি বেনজিরে প্রেম। শাহ আখতারের আহনালা, শাহ ফুলপুরীর প্রেম, আল্লাহ আল্লাহ তোমার লাগি বেনজিরে প্রেম। এমদাদ আশরাফ শাহে নূরীর সিনার অগ্নিতাপ, আল্লাহ আল্লাহ মেলান যেথায় সূর্যের অগ্নিতাপ। ইমদাদ আশরাফ শাহে নূরীর সিনার অগ্নিতাপ, আল্লাহ আল্লাহ মেলান যেথায় সূর্যের অগ্নিতাপ, আল্লাহ আল্লাহ মেলান যেথায় সূর্যের অগ্নিতাপ।
মাশাআল্লাহ। ভাবি আমি সদা প্রিয়, কেমনে পাবো তোমায়, তোমার তরে জীবনটা মোর বিলীন হতে চাই। ভাবি আমি সদা প্রিয়, কেমনে পাবো তোমায়, তোমার তরে জীবনটা মোর বিলীন হতে চাই। তোমার তরে জীবনটা মোর বিলীন হতে চাই। তোমার তরে জীবনটা মোর বিলীন হতে চাই। আমাদের বুজুর্গানে দিন বলেন যে গুনাহের দ্বারা মানুষের অন্তর মহিলা যায়, অন্তর তাবা হয়ে যায়, বরবাদ হয়ে যায়, অন্তরের খুশি আনন্দ শেষ হয়ে যায় পাপের দ্বারা। মানুষ যখন কোনো পাপ কাজ করে তখন তার অন্তরটা কালা হয়ে যায়, অন্তরের ভিতরে একটা কালো দাগ পড়ে। তওবা না করলে ওই কালো দাগটা বসে যায়, ধীরে ধীরে মজবুত হয়ে যায়। এমন একটা সময় আছে যে ওইটার ভিতরে জং ধরে যায়। লোহার ভিতরে যেভাবে শুরুতে পানি পড়লে একটা মরিচিকার মতো পড়ে হালকা, এরপরে ওই হালকা মরিচিকাটাই জংয়ে পরিণত হয়ে যায়, পুরা জং ধরে যায়, তাই না? আপনারা দেখছেন হয়তো, মানুষ যদি পাপ করে এবং তওবা না করে তখন তার অন্তর মরে যায়, অন্তর শেষ হয়ে যায়, অন্তরের খুশি তাবা হয়ে যায়। তাকওয়ার বদৌলতে মানুষ হাস্যাস বাশ্বাস থাকে। তাকওয়া মানুষকে জাগায়, মানুষকে আনন্দ দেয়। তাকওয়া মানে হলো খোদা ভীতি, আল্লাহ নাফরমানি থেকে অন্তরাত্মাকে দূরে রাখা, পাক সাফ রাখা। যার অন্তর আল্লাহ নাফরমানি থেকে যতটা দূরে থাকবে, পাক সাফ থাকবে, সেই মানুষটা তত হাস্যাস বাশ্বাস থাকবে, পুরলুৎ আনন্দময় জীবনযাপন করবে, তার জীবনে তত সুখ থাকবে, আনন্দ থাকবে। আল্লাহকে যদি নারাজ করে, আল্লাহ নাফরমানি করে, তো পাপের ক্ষতিটা ডাইরেক্ট মানুষের দিলের উপরে পড়ে, অঙ্গ প্রত্যঙ্গের উপরে পড়ে। অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা তো মানুষ পাপের মজা নেয়, গান শুনলো কান দিয়ে, মজা পেল কানে, কিন্তু এর ক্ষতিটা আসে দিলে। কুদৃষ্টি করলো চোখ দিয়ে, কিন্তু কুদৃষ্টি করার পরে এর যে ভয়াবহতা, খারাপিটা, সেটার খারাপিটা পড়বে দিলে। এমনিভাবে সকল গুনাহ তো হয় অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, কিন্তু এইটার যে খারাপিটা, সেই খারাপিটা পড়ে অন্তরাত্মার উপরে, দিলের উপরে। এভাবে 24 ঘন্টা যখন মানুষ কোনো পাপ করে, গুনাহ করে আর তওবা করে না, এর থেকে বাঁচার চেষ্টা করে না, চোখের পানির দ্বারা, তওবার দ্বারা, ইস্তেগফারের দ্বারা নিজের গুনাহের ময়লা ধোয়ার চেষ্টা করে না, তখন তার অন্তরের খুশি তাবা হয়ে যায়, অন্তর মইরা যায়, মুর্দা হয়ে যায়, টেনশনগ্রস্ত হয়ে যায়, অন্তরের ভিতরে খুশি থাকে না। আল্লাহওয়ালাদেরকে দেখলে আজব লাগে, তাদের বয়স বাড়ে, তাদের খুশি আরও বাড়ে, বয়স বাড়তে থাকে, আনন্দ আরও বাড়তে থাকে। আর আমরা যারা দুনিয়াদার মানুষ, আমাদেরকে দেখলেও বোঝা যায় যে আমাদের ভিতরে কি খুশি আর আনন্দ আছে। হযরত আল্লাহ করাচি রহমতুল্লাহ আলাইহি কি বৃদ্ধ মানুষ, বয়স কত, সেই 80-র ঊর্ধ্বে বয়স, হামেশা মুস্কুরাইতে থাকতেন, কাঁদতে থাকতেন, চোখের পানি পড়তে থাকতো, তারপর হয়তো হাসতে থাকতেন। একদিকে চোখের পানি মুছতেছেন, আরেকদিকে হাসতেছেন। 13টা বছর পর্যন্ত অসুস্থ ছিলেন, বিছনায় পড়া। কেউ জিজ্ঞেস করলে বলতেন, কেউ এসে যে জিজ্ঞেস করতেন, হযরত জি তবিয়ত কেসি আপকি, আপনি কেমন আছেন, শরীর স্বাস্থ্যটা কেমন, সাথে সাথে বলতেন যে পাও থেকে নিয়ে মাথা পর্যন্ত আলহামদুলিল্লাহ একদম আফিয়াতের সাথে আছি, সুবহানাল্লাহ, হামেশা এই কথা বলতেন। অথচ প্যারালাইসিসের আসর ছিল হযরতের উপরে, হ্যাঁ, ডান হাত নিজে নিজে জাগাতে পারতেন না, বাম হাত, বাম পাও
দিয়ে চলতে পারতেন না, সাহারার মাধ্যমে চলতে থাকতেন, কিন্তু হামেশা হাসতে থাকতেন, হামেশা খুশি থাকতো মুখের ভিতরে। ডাক্তাররা আসলেন একবার কি বারবারই আসতেন, হজরতের পরীক্ষা নিরীক্ষা হতো, হার্ট কিডনি এগুলো। তো যতবার আমরা পরীক্ষা করছেন, পরীক্ষা করে বলছেন হজরত জি, এই যে 16-18 বছরের যুবক ছেলেদের হার্ট কিডনি যেমন, আপনার হার্ট কিডনি তেমন, হার্ট কিডনি লিভার এই রকমের মজবুত পাকা, সুবহানাল্লাহ। আর চেহারার ভিতরে এমন রৌনক, এমন নূর ও তাজাল্লি, যে কেউ দেখতো তার কালো মনটা ভালো হয়ে যেত, তার মুখে একটা হাসি ফুটতো। তাকওয়া মানুষকে জাগায়। কথা বুঝতেছেন? আমরা হারাম খুশি ইনপুট করে সাময়িক একটু আনন্দ ভোগ করি, হারাম আনন্দ নিজের ভিতরে নেই। গান শুনি, বেপর্দা নারীদেরকে তাকি ঝাঁকি, মোবাইলের ভিতরে নষ্টামি দুষ্টামির ভিতরে পড়ি, এগুলো আমরা করি, হারাম একটু মজা নেই। थोड़ी सी देर की लज्जत हमेशा की नदामत है, জানাজা আবরু কা দফন করনা কিয়া হামাকত है। অল্প একটু মজা নেওয়া, গান 10 মিনিট শুনলো, 10 মিনিট মজা পাইলো। মেয়ে একটা রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, তার দিকে তাকাইলো, ওই 2 মিনিট তাকাইলো, 2 মিনিট মজা পাইলো। কিন্তু 10 মিনিটের গান শোনা আর 2 মিনিট কোনো মেয়েকে তাকানো ঝাঁকানো, এটা তাকে 3 দিন পর্যন্ত জ্বালাইব, 3 দিন পর্যন্ত তারে কষ্ট দিবে। কথা বুঝতেছেন? হ্যাঁ, হযরত হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহ আলাইহি কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করছিলেন, আচ্ছা বলো তো, কুদৃষ্টি না করলে কষ্ট হয় কতক্ষণ, আর কুদৃষ্টি করলে কষ্ট হয় কতক্ষণ? তো এক ব্যক্তি বললেন, হযরত, যদি কুদৃষ্টি না করা হয়, অর্থাৎ কোনো একটা নারী সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, তাকে ইচ্ছা করলে দেখা যায়, কিন্তু কষ্ট করে দেখলো না, তো না দেখার এই কষ্টটা সর্বোচ্চ 2 মিনিট 5 মিনিট, দিলের ভিতরে একটু খেয়াল আসে, হাই দেখলাম না, এই ধরনের কোনো ওয়াসওয়াসা আসে, হাই দেখলাম না, যদি দেখতাম, 2-3 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট, এরকম একটা খেয়াল আসে। কিন্তু কুদৃষ্টি করার পরে যে কষ্ট, এটা 72 ঘন্টার চেয়ে বেশি। সেটা কি? যাকে তাকলো ঝাঁকলো, আর যদি তাকে ভালো লাগে, আর এই ভালো লাগাটা যদি দিলে বসে যায়, তো এ যেখানে যাবে তার ওই ছবি ভাসতে থাকবে জেহেনে, তার ছবি জেহেনে ভাসতে থাকবে। কথা বুঝতেছেন? বিবি বাল বাচ্চার সাথে আছে, অথচ তার কথা মনে, মসজিদে আছে তার কথা মনে, বাজারে গেছে তার কথা মনে। তো না দেখার কষ্ট 3 মিনিটের, আর দেখার কষ্ট কমপক্ষে 3 দিনের। তো হযরত বলেন, এখন বলো, ফয়সালা করো, কোনটা তুমি করবা? 3 দিনের কষ্ট নিবা নাকি 3 মিনিটের কষ্ট করবা? তো উনি বললেন, হযরত, ওই বোকাই হবে ওই মানুষ যে 3 মিনিটের কষ্টের পরিবর্তে 3 দিনের কষ্ট গ্রহণ করবে, ওই ব্যক্তি বোকাই হবে। বোকা হবে না? দেখা 3 দিনের কষ্ট সে গ্রহণ করলো। না দেখো 1-2 মিনিট একটু কষ্ট হবে, আল্লাহ পাকের ইমানের নূর তোমার নসিব হবে, হালাওয়াতে ইমানই নসিব হবে। বুজুর্গানে দ্বীন বলেন যে চোখ বাঁচাবে, চোখের হেফাজত করবে, আল্লাহ তাকে ইমানের মজা দান করবেন, ইমানের মজা, হালাওয়াতে ইমানই দান করবেন, ইমানের স্বাদ দিবেন। এত সহজ জিনিস না। তাহাজ্জুদ পড়নেওয়ালা লোক পাওয়া যায়, আওয়াবিন হজমরার লোক পাওয়া যায়, আবেগ আগ্রহ নিয়ে গরিবকে দান সৎকার করার লোক পাওয়া যায়। আমার পীর মুর্শিদ বলতেন, এই জমানায় ওই লোক তালাশ করো যারা রাস্তাঘাটে হাঁটে ভিন নারীদেরকে দেখে না, মোবাইলের ভিতরে ভিন নারীদেরকে দেখে না, টিভির ভিতরে ভিন নারীদেরকে দেখে না, এইসব মানুষ তালাশ করো। হাতে তসবি নিয়ে হাঁটনেওয়ালা মানুষ আছে, আতরের বোতল পকেটে নিয়ে চলনেওয়ালা মানুষ আছে, পাগড়ি পরে চলনেওয়ালা মানুষ আছে, কিন্তু নজর নষ্ট করে না, চোখেরও পর্দা রেখে চলে, ভাবি মামানি চাচি থেকে পর্দা করে। এইসব মানুষ তালাশ করে বের করো। কয়জন নামাজি পাবা? কয়জন মানুষ পাওয়া যাবে? কথা বুঝতেছেন? হ্যাঁ। তো ওই ব্যক্তি বড় বোকাই হবে যে দেখে 3 দিনের কষ্ট নিল, আর না দেখে 3 মিনিটের কষ্ট বরদাস্ত করলো না। আর এই 3 মিনিটের কষ্ট তো কষ্ট না, যে নজর বাঁচাইলো সে কি পাইলো? কি পাইলো? মান তারাকাহা মুখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, যে ব্যক্তি আমি আল্লাহর ভয়ে চোখের হেফাজত করলো, চোখ নষ্ট করলো না, চোখ নাপাক করলো না, আবদালতুহু ঈমানা,
আমি তার ইমানের অবস্থাকে চেঞ্জ করে দিব। এমন ইমান তাকে দিব যার মজা সে নিজের অন্তরে মজুদ পাবে। ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি, যে ইমানের স্বাদ সে পাবে। ইমানের এক মজা আছে। মজা শুধু আম, কাঁঠাল, আঙ্গুরে আর লেচুতে না। আমরা যেভাবে পাই তালের আসে মজা, লেচুতে মজা, আম কাঁঠালে মজা, চোষা ল্যাংরায় মজা, হিমসাগরে মজা। আল্লাহওয়ালারা ইমানের মজা চোষেন। তারা আল্লাহর আরেফ জেনারা, আল্লাহর ওলি জেনারা, তারা ইমানের মজা নেন। ইমানের মজা, আমার বন্ধুগণ, ইমানেরও এক মজা আছে, ইমানেরও এক স্বাদ আছে। আল্লাহর কসম, আল্লাহওয়ালারা পেয়েছেন। আমরা তো অন্ধ, আমরা কিভাবে পাবো এগুলো? আল্লাহ আমাদেরকে সেই মজা দান করেন। হ্যাঁ, কোই মজা মজা নিহি, কোই খুশি খুশি নিহি, তেরে বেগায়ের জিন্দিগি মৌত হে জিন্দিগি নিহি। হে আল্লাহ, এই দুনিয়ার কোনো হারাম মজা মজা না, হারাম স্বাদ স্বাদ না। আপনাকে ছাড়া জীবন কোনো জীবন না, এটা একটা মরণ, একটা মৌত। যে জীবনে আপনি নাই, যার জিন্দিগিতে আপনার হুকুম হাকাম নাই, যে আপনাকে রাজি খুশি করে এই জমিনে চললো না, একটা মুর্দা মানুষ। ও একটা মুর্দা, একটা লাশ, একটা মুর্দা লাশ, মুর্দা লাশ। আল্লাহর জন্য আমাদেরকে চোখের হেফাজতের তৌফিক দান করেন। বহুত ভাগ্যবান মানুষ হয়ে যাবে সে, বহুত ভাগ্যবান মানুষ। ঘরের দুয়ারে শুধু পর্দা লাগানো হয় না, পর্দা কিন্তু চোখেরও আছে। এখন তো না নামি দামি পর্দা আমাদের জানলার ভিতরে ঝুলতে থাকে, ঘরের দুয়ারে ঝুলতে থাকে। ব্র্যান্ডের পর্দা, দেশ বিদেশের পর্দা শুধু জানলাই ঝোলে, ওগুলো চোখে পর্দা নাই। চোখের পর্দা উঠে গেছে। ফেসবুক উঠাই দিয়েছে আমাদের চোখের পর্দা, ইউটিউব চোখের পর্দা উঠাই দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। হায়া লজ্জা বলতে কিছু নাই আমাদের। মেয়ের বয়সী যারা, তাদেরকে মোবাইলের ভিতরে তাকতেছে জাগতেছে সারাদিন। যে মেয়েটা বোনের বয়সী, যে নারীটা মায়ের বয়সী, যে মেয়েটা নিজের মেয়ের বয়সী, সেই মেয়ের নাচ গান দেখতেছে। হায়া লজ্জা আসে না যে এই বয়সীরই তার মেয়ে আছে, এই বয়সীরই তার ঘরে তার বোন আছে, এই বয়সীরই তার ঘরে তার মা আছে, তার ফুপি আছে। তার লজ্জা আসে না আর এক ভিন নারীদের দেহবড়ি দেখতে এমন মজা আসে তার। এগুলো দেখে জীবন বরবাদ করে, তাবাহ করে, রাত পার করে। আজাবের ওয়াইফাই ঘরে ঘরে লাগছে, আজাবের অ্যান্ড্রয়েডসের হাতে হাতে আসছে, পকেটে পকেটে ঢুকছে, তাবাহ করে দিতেছে, বরবাদ করে দিতেছে সমাজকে, দেশকে, দুনিয়াকে, আমাদেরকে। আল্লাহ হেফাজত ফরমান। হায়া লজ্জা শরমের চাদর গাড় থেকে নামাই দিছি আমরা। লজ্জা শরমের চাদর আমরা গাড় থেকে নামাই দিছি। লজ্জা শরমের চাদর আছে। আল্লাহ আমাদেরকে সেই চাদর দান করেন, সেই পর্দা দান করেন, সেই চোখের নুরানি পর্দা আল্লাহ আমাদের সকলকে নসিব করে দেন। আমার ভাইয়েরা, এভাবে জিন্দিগিকে বরবাদ না করি। আল্লাহর জন্য, আল্লাহর জন্য আমরা সকলে হিম্মত করি, মুজাহাদা করি, মেহনত করি, আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে কাঁদি, আল্লাহর কাছে কাঁদি। ইমানের মজা নসিব হয়ে যাবে, ইমানের মজা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে কোনো ভিন নারীদেরকে দেখলো, শয়তান সাথে সাথে তার অন্তরের ভিতরে একটা বিষাক্ত তীর মেরে দিল। যে ভিন নারীদেরকে তাকবে ঝাঁকবে, এই ভিন নারীদেরকে তাকা ঝাঁকার কারণে তার অন্তরে শয়তানের বিষাক্ত তীর লেগে যাবে। শয়তান তাকে শেষ করে দিবে, বরবাদ করে দেবে। তার ইমানের মজা কেড়ে নেবে শয়তান, তার সেজদার মজা কেড়ে নিবে, কোরআনের তেলাওয়াতের মজা কেড়ে নিবে, জিকিরের মজা কেড়ে নিবে, বয়ানের মজা কেড়ে নিবে। দিল মুর্দা হার জায়গাতে, দিলে হাসি নেই, খুশি নেই। ছেলে মেয়েদের সাথে হাসা ভুলে যাবে আল্লাহ নাফরমানির করার কারণে। আজ তাই হয়েছে, ছেলে মার সাথে হাসে না, বাবা সন্তানের সাথে হাসে না, স্বামী স্ত্রীর সাথে হাসতে জানে না, স্ত্রী স্বামীর সাথে হাসতে জানে না, মজাক করতে জানে না। কথা বুঝতেছেন? হারামকারী, পাপাচারী, নাপাক এবং গান্দা জিনিস এভাবে আমাদেরকে বরবাদ করে দিচ্ছে, এভাবে আমাদেরকে তাবাহ করে দিচ্ছে, জীবনের সুখ শান্তি একদম শেষ করে দিচ্ছে। পানি থেকে মাছ উঠাইলে যেভাবে ছটফট করতে থাকে, লাফাতে থাকে, এভাবে আমাদের জীবন আল্লাহর নাফরমানির দ্বারা ছটফট করতেছে। আল্লাহ আমাদেরকে সকল নাফরমানি থেকে তওবা করার তৌফিক দান করেন। বিশেষভাবে নেট জগতের যত নাফরমানি আছে, বেপরদিগির যত নাফরমানি আছে, কুদৃষ্টির যত নাফরমানি আছে, আল্লাহ এর থেকে আমাকে, আমাদের সকলকে, আমাদের সন্তানদেরকে, পরিবারের প্রতিটা সদস্যকে আল্লাহ পাক শতভাগ বাঁচার তৌফিক দান করেন। ভাইয়েরা, হিম্মত চাই,
সাপ পকেটে রেখে আমি ঘুরবো আর বলবো সাপ যেন আমাকে না কাটে, সাপ যেন আমাকে না কামড়ায়। এটা হলো? এটা হলো? সাপের কামড় থেকে বাঁচতে চাও, সাপ থেকে দূরে থাকো, সাপ থেকে দূরে থাকো। আজ থেকে 20 বছর আগে ঘরে ঘরে ওয়াইফাই ছিল না, কি মানুষজন বাঁচে নাই? মরে গেছিল, তখন ভালো বাঁচছে। আজকে স্বামী স্ত্রীর লড়াই ঘরে ঘরে, ছেলে বাবার মাঝে লড়াই ঘরে ঘরে, মা মেয়ের মাঝে লড়াই ঘরে ঘরে। ইল্লা মাশাআল্লাহ, হাজার ঘরের মধ্য থেকে 2-1টা ঘর বিপরীত বের হতে পারে। আর কথা বুঝতেছেন? এটাকে আধুনিকতা মনে করে। আপনার ঘরে ওয়াইফাই নেই? না নাই। আরে কি বলেন, কেমনে চলে? ওয়াইফাই ছাড়া কি চলা যায়? আপনার ঘরে টিভি নেই? না নাই। আরে টিভি ছাড়া কি আজকাল চলা যায়? ছেলে তাবাহ হয়ে যায়, যাক, কোনো সমস্যা নাই। মেয়ে বরবাদ হয়ে যায়, যাক, কোনো সমস্যা নাই। বিবি নষ্ট হয়ে যায়, যাক, কোনো পরোয়া নাই। তারপরে ঘরে টিভি চাই, ঘরে ওয়াইফাই চাই, ঘরে অ্যান্ড্রয়েড সেট চাই। এটা লাগবে, লাগাও, নাচবা, এভাবেই নাচবা যেভাবে এই অ্যান্ড্রয়েড সেটের ভিতরে নাচে। এভাবেই নাচবে সমাজ, এভাবেই নাচবে দুনিয়া। এর থেকে যারা তওবা করবে না, তাদের জীবন থেকে শান্তি চিরতরে বিদায় নিয়ে যাবে। এটা স্পষ্ট কথা আমাদের বুজুর্গানে দিনের। ভাইরা, এগুলো দিনের কথা, ইসলামের কথা, ইমানের কথা, কোরআনের কথা। এগুলো আমাদের জীবনে আনা দরকার। এগুলোই আসল সবক। এগুলো আমরা ভুলে গেছি। এভাবে আমাদের চক্ষু নাপাক হয়ে গেছে। আজকে সকালে নাস্তা করতেছিলাম বাসাতে, তো আমার মেয়ে দুইটা হাসতেছে, বড় মেয়ে দুইটা হাসতেছে, হাসে, কথাবার্তা বলে। আমি বললাম, হাসো কেন তোমরা দুজন, কি হলো? তো ছোটটা বলতেছে, আব্বু আমরা হজের সওয়াব নিতেছি, হজের সওয়াব নিতেছি। আমি বললাম, সেটা কি? বললো, এনা হাদিসে আছে, আল্লাহর নবী বলছেন মা বাবার চেহারার দিকে তাকালে হজের সওয়াব পাওয়া যায়। আজকে সকালের কথা, আমি হতবাক হলাম। একসাথেই নাস্তা করতেছি বাসাতে, হ্যাঁ। তো বড় মেয়েও দেখি ঘুরে ঘুরে তাকায়, কতক্ষণ পরে পরে ছোটটাও তাকায়। আমি বললাম, কি হলো, তোমরা এমন করছো কেন? তো ছোটটা বললো, আব্বু হজের সওয়াব নিতেছি আমরা, হজের সওয়াব। হ্যাঁ, এখন বাবা মার দিকে তাকানোর সুযোগ নাই, সময় নাই। কিভাবে তাকাবে? স্বামী তার স্ত্রীর দিকে তাকাইতে পারে না মায়া ভরা দৃষ্টিতে, সেই সময় নাই। স্ত্রীর সময় নাই স্বামীর জন্য একটু প্রস্তুতি নেওয়া, একটু সাজা গোজা, একটু তৈয়ারি থাকা, তার মন ভুলানোর জন্য একটু পরিপাটি থাকা, সেই সময় তার নাই। কথা বুঝতেছেন? পরপুরুষের সাথে ঠিকই হাসে, ঠিকই কথা বলে, ঠিকই তার বিনোদন থাকে, স্বামীর সাথে তার নাই। এই তাবাকারি, বরবাদি। কথা বুঝতেছেন ভাইয়েরা? আল্লাহ এই পাপ থেকে আমাদেরকে সরাইয়া দেন। তো সাপ পকেটে রেখে যদি এভাবে বলি যে সাপ যেন আমাকে না কাটে, হবে না। এই তাবাকারি, বরবাদি যে জিনিসগুলো আমাকে দিতেছে, সেই জিনিসগুলো আমার থেকে দূরে সরাই দেওয়া। হ্যাঁ, সেই জিনিসগুলো সরাই দেওয়া। কয়দিন হলো দুনিয়াতে মোবাইল আসছে, এর আগে আমরা দুনিয়াতে বাঁচি নাই। মোবাইল না হলে কি হয়েছে? কি হবে মোবাইল না হলে? মরে যাবে, যাক না, কে মরে দেখি, কে মরে দেখি। না, মোবাইল লাগবে, অ্যান্ড্রয়েড সেট লাগবে, ওয়াইফাই লাগবে। এক ভালো মানুষ, দিনদার মানুষ আমার কাছে এসে বলল, হুজুর আমার বউর সাথে তো সারাসারি হয়ে যাওয়ার পালা। আমি বললাম, কেন ভাই? ও মোবাইল চাই, আমি মোবাইল দিব না। আমি বললাম, ভাই মোবাইল দেন, এই জমানায় মোবাইল সারা কি চলা যায়? কয় না হুজুর, বারবার পরীক্ষা করছি, বারবার ধরা পড়ছে, এখানে সেখানে কথা বলতে থাকে, বারবার ধরা পড়ছে, এজন্য আমি মোবাইল দিতে চাই না। পরে আমি মোবাইল নিয়ে নিছি, এখন আমাকে ডাইরেক্ট বলছে, তুমি থাকো না থাকো তার কোনো পরোয়া নাই, মোবাইল আমাকে দিবা, তাহলে তোমার সাথে থাকবো। ডাইরেক্ট বলে, মানে মোবাইল স্বামীর থেকে বেশি প্রিয়। তুমি থাকো না থাকো কোনো সমস্যা নাই, কিন্তু মোবাইল চাই, মোবাইল লাগবে, মোবাইল দরকার। এই অবস্থা স্বামীদেরও আছে, এই অবস্থা পুরুষদেরও হয়। কথা বুঝতেছেন? বিবি একটা না, এভাবে হাজারো জনকে বিবি বানাইয়া রাখছে, হাজারো জনকে বিবি বানাইয়া রাখছে। স্বামী একজন না, হাজারো জনকে স্বামী বানাইয়া রাখছে। আল্লাহ আমাদের সকলকে তওবা নসিব করেন, আল্লাহ আমাদের সকলকে হেফাজত ফরমান, আল্লাহ আমাদেরকে পাক সাফ জিন্দিগি, নুরানি জিন্দিগি নসিব করেন।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. আয় আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ, আপনি আমাদের জিন্দেগিকে পবিত্র করে দেন, আমাদের অন্তরাত্মাকে সাফ করে দেন। আল্লাহ, আপনি আমাদেরকে নুরানি হায়াত দান করে দেন। আল্লাহ, আপনার সকল নাফরমানি থেকে আপনি আমাদেরকে বাঁচাইয়া দেন। আয় আল্লাহ, বেপরদিগি থেকে, বেপরদিগিওয়ালা গুনাহ থেকে আপনি আমাদের সকলকে বাঁচান, সকলকে হেফাজত ফরমান। আয় আল্লাহ, আমাদের ফ্যামিলি সিস্টেমকে সুন্দর করে দেন, ছেলে সন্তানদেরকে দিনদার বানিয়ে দেন। আল্লাহ, আমাদের সকলকে আল্লাহওয়ালা বানান। আমাদের সকলের জীবনে আল্লাহ, যার জীবনে যে গুনাহ আছে, পাপ আছে, তাকে সেই পাপ থেকে, গুনাহ থেকে তওবা করার তৌফিক দান করেন। এই মজলিসকে আপনি কবুল ফরমান, আমাদের হেদায়েতের জরিয়া বানান। আল্লাহ, আমাদের হেদায়েতের জরিয়া বানান, আমাদের ইসলাহের জরিয়া বানান। আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করেন। আয় মাবুদ, আপনি আমাদেরকে কবুল করেন। আল্লাহ, আপনার খুশি, আপনার সন্তুষ্টিওয়ালা জীবন আপনি আমাদেরকে দান করেন। আল্লাহ, আমাদের আপনজন, প্রিয়জন যারা কবরবাসী, আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন, তাদেরকে আপনি জান্নাত দান করেন। আমাদের হাজত জরুরত পূরণ করে দেন, আমাদের পেরেশানি আপনি দূর করে দেন। আল্লাহ, আপনি আমাদের ঋণ আদায়ের উত্তম ব্যবস্থা করে দেন। যারা অভাবগ্রস্ত মানুষ, তাদের অভাব, তাদের দুরবস্থা আপনি দূর করে দেন। আল্লাহ, মনের জায়েজ নেক সকল আশা আপনি পুরা ফরমান। আমাদের দোয়া মোনাজাত সাইয়্যিদুল মুরসালিন নবী রহমাতুল্লিল আলামিনের উসিলায় কবুল করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।